দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বেলা ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লাল ও সবুজ দল। এর আগে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। বিনা টিকিটে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিএনপির বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলা ১১টায় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। এরপর শুরু হয় ক্রিকেট ম্যাচ। লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা পুনরায় এ ধরনের টুর্নামেন্ট, এ ধরনের খেলা, এ ধরনের পরিবেশ আশা করছি। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে এসে খুব ভালো লাগছে। বিপিএল এর বাইরে এমন আয়োজন খেলোয়াড়দের গড়ে তুলতে সহায়ক হবে বলে মত ক্রিকেটারদের। বিপিএল এর বাইরে কিন্তু আমাদের আসলে কোনো টি-20 টুর্নামেন্ট হয় না, তো আসলে অর্গানাইজেশন কমিটি যারা এই ধরনের সিদ্ধান্ত নিছে এটা আমাদের জন্য ভালো। আমরা পারফর্ম করে দেখা গেছে যে আমাদের ক্যারিয়ারের জন্য ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবো। রাজনীতিকরণ করে খেলাধুলার মান ধ্বংস হয়েছে। খেলাধুলার আগের সেই জৌলুস ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলছে আয়োজকরা। খেলাধুলাকে পতিত স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে। এখন যে খেলাধুলার মান উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমরা চাই এরকম অনুষ্ঠান সবসময় হোক, কোনো রাজনীতি সেটা যে কোনো সময় হোক, রাজনীতি যাতে স্পর্শ করতে না পারে খেলাধুলাকে। জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্ব শেষে ১৯ জানুয়ারি ঢাকার মিরপুরে ফাইনাল হবে। ইমরুল কায়েস, RTV।